আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব একটি হত্যা মামলায় ফৌজদারি কার্যবিধির 164 ধারাটা কেন এত গুরুত্বপূর্ণ। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশে থাকার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি ধারা 164 ধারা কেন এত গুরুত্বপূর্ণ। তো ধারা 164 অনুযায়ী কোনো সাক্ষী বা অভিযুক্ত ব্যক্তি যদি স্বেচ্ছায় কোনো জবানবন্দি দিতে চান তাহলে সেই জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হয়। এখানে পুলিশ উপস্থিত থাকে না এবং ফলে যে বক্তব্যটা দেওয়া হয় সেই বক্তব্যটা অনেকটা নিরপেক্ষ এবং আসামির প্রতি চাপ প্রয়োগ ব্যতীত তিনি এই বক্তব্যটা দিতে পারেন, 164টা দিতে পারেন, যেটা সম্পূর্ণ পুলিশ না ম্যাজিস্ট্রেটের সামনে। তো সাধারণত দেখা যায় যে বড় বড় যে হত্যা মামলা হয়, যেমন বর্তমানে যে হাদি তিনি যে গুলিবিদ্ধ হয়েছেন তার এখানে কিন্তু কেউ ওরকমভাবে 164 দেয়নি। তো এই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিও করব, সেটা হলো যে এইখানে কিন্তু রিমান্ড নিয়ে আসা হচ্ছে, যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে রিমান্ডের আওতায় আনা হচ্ছে। তো আমি রিমান্ড সম্পর্কের পরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যে এই 164টা আজকে কেন প্রয়োজন একটা হত্যা মামলায়। তো হত্যা মামলায় সাধারণত তদন্তের শুরুতেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, কিন্তু আদালতে গিয়ে অনেক সময় সাক্ষীর বক্তব্য দেওয়া, বক্তব্য পরিবর্তন হওয়া এরকম সুযোগ সুবিধা থাকে। ঠিক তখনই এই ধারা 164 কার্যকর হয়, কারণ এটি নিরপেক্ষভাবে রেকর্ড করা হয় এবং এবার লিখিত আকারে এটা রাখা হয়, যা পরবর্তীতে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে আদালতে বিবেচনা করে। আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে ম্যাজিস্ট্রেট যখন এই 164 জবানবন্দিটা তিনি নেওয়ার আগে অবশ্যই তিনি নিশ্চিত করেন যে বক্তব্যটি আসামি স্বেচ্ছায় দিয়েছেন, তিনি স্বতঃস্ফূর্তভাবে এই 164টা দিয়েছেন। এইটা ম্যাজিস্ট্রেট তাকে নিশ্চিত করবে, আসামিকে নিশ্চিত করবে। এবং অভিযুক্ত ব্যক্তি হলে তাকে জানানো হবে এবং অভিযুক্তকে জানানো হবে যে আপনি এই 164 দিতে বাধ্য না, আপনি চাইলে এই 164 দিতে পারেন অথবা আপনি চাইলে এই 164 নাও দিতে পারেন। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তাকে সম্পূর্ণভাবে ভয় ভীতি প্রদর্শন ব্যতীত তাকে স্বেচ্ছায় একটা সুযোগ দেওয়া হবে যে আপনি যদি 164 দিতে চান তাহলে সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি এই 164টা দিতে পারেন। তাহলে এই ম্যাজিস্ট্রেটের সামনে যখন তিনি 164 দিতে চাইলেন তখন তার এই জবানবন্দিটা ম্যাজিস্ট্রেট কী করলেন, তার জবানবন্দিটা লিখিত আকারে তিনি লিখার পরে এই জবানবন্দির পাদদেশে উক্ত ম্যাজিস্ট্রেট তার স্বাক্ষর নেবেন। এখন আসেন এই যে 164টা কেন এত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমি দুইটা লাইন বলবো। সেটা হলো যে তদন্তকালে যখন একটা মামলার তদন্ত হয়, এই তদন্তকালে এই 164টার কারণে এই মামলাটা অনেক শক্তিশালী হয়, মামলার সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে অনেক শক্তিশালী হয়, আদালতের কাছে রায় দেওয়ার জন্য অনেক শক্তিশালী একটা এভিডেন্স হিসেবে কাজ করে। 2 নম্বর হলো যে সাক্ষীর বক্তব্য সংরক্ষণ করতে হয়। যেমন এইখানে যিনি 164 ধারা দিয়ে দিলেন তার এটা কিন্তু অলরেডি আগেই ম্যাজিস্ট্রেট রেকর্ড লিপিবদ্ধ করলেন, লিপিবদ্ধ করার পরে এই রিপোর্টের পাদদেশে তার স্বাক্ষরও ম্যাজিস্ট্রেট নিলেন। এবং আরেকটা বিষয় হলো ন্যায় বিচারের স্বার্থে আদালত এই 164টা তিনি খুব সুন্দরভাবে ন্যায় বিচারের স্বার্থে 164টা তিনি ব্যবহার করতে পারেন। তো সব মিলিয়ে বলা যায় যে 164 ধারা কোনো সাজা দেওয়ার ধারা নয়, বরং এটা একটা সত্য উদ্ঘাটনের মামলা সম্পর্কে একটা সত্য উদ্ঘাটনের একটা জবানবন্দি। তো এই ছিল আজকের আলোচনা। তারপরেও যদি আপনাদের এই 164 সম্পর্কে আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাদের কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।